বিক্রম ছবিগুলো বোম্বেতে পাঠিয়েছো? কবে? ফোনও আসছে বারবার সব প্রোডিউসারদের। তোমায় কিন্তু বোম্বে যেতে হবে। বোম্বে? কিন্তু বাড়ি থেকে যেতে দিলে তবে না? ভেবে দেখো মোনা, এমন সুযোগ কিন্তু বারবার আসবে না। আর তাছাড়া কেরিয়ার গড়ার জন্য বোম্বে তোমাকে যেতেই হবে। আমি বলছি মোনা, পালিয়ে চলো। একবার ওখানকার টপ হিরোইন হয়ে গেলে দেখবে বাড়ির লোকেরা তোমায় নিয়ে গর্ব করছে। আমরা কিন্তু কাল রাতেই বোম্বে যাচ্ছি। কালই? হ্যাঁ, শুভ কাজে একদম দেরি করতে নেই। তুমি তোমার সমস্ত গয়না আর টাকা পয়সা নিয়ে আমার সঙ্গে কাল রাত্রিবেলা দেখা করো। আমি তোমার জন্য অপেক্ষা করব। কিন্তু আর কোনো কিন্তু নয় মোনা, কাল রাতেই আমরা বোম্বে যাচ্ছি। ওকে? মোনা, দাঁড়াও মোনা, যেও না। এভাবে ঘর ছেড়ে চলে গেলে তুমি নিজেরই ক্ষতি করবে। বিক্রমকে তুমি চেনো না, ও একটা বদমাশ লম্পট গুন্ডা। ও তোমার সর্বনাশ করে ছাড়বে। এসব কথা বলা তুমি কে? মোনা, আমি তোমার আর এই বাড়ির ভালো চাই বলি বলছি। চৌধুরী বাড়ির মান সম্মান নিয়ে কেউ খেলুক, আমি তা হতে দেবো না। এসব কথা তাকেই মানায় যার নিজের কোনো ইজ্জত থাকে। ছেড়ে দাও আমায়। ছাড়ো মোনা, আমার প্রাণ থাকতে আমি তোমাকে এই ভুল করতে দেবো না। যেও না মোনা, যেতে দাও আমায়। বাধা দিও না। মোনা ছাড়ো বলছি। আমার কথা শোনো মোনা, দাঁড়াও, আমার কথা শোনো। মোনা, কি ব্যাপার, এত দেরি করলে যে? আমি কখন থেকে তোমার জন্য ওয়েট করছি, কেউ দেখতে পাইনি তো? না। চলো চলো, টাকা পয়সা গয়নাগাড়ি সব গুছিয়ে নিয়েছো তো? এই, যা যা এখান থেকে। হাই পাগল, যা এখান থেকে। কি হলো? বললাম না নিজের ঘরে যা, নইলে আমার হাতে মরবি কিন্তু। যা নিজের ঘরে যা। বিক্রম, এত রাত্রে তুমি কেন এখানে এসেছিলে? আমি আসলে... বলো কেন এসেছিলে, তা না হলে এক্ষুনি কিন্তু আমি পুলিশে খবর দেবো। আমি কবিতার কাছে এসেছিলাম। কি? আমার কাছে? ওসব মিথ্যে কথা বলছে চৌধুরী বাবু। বিক্রম, ভালো চাও তো এখনো সত্যি কথা বলো। মিথ্যে কথা বলবো কেন? আমি তো রোজ রাতেই ওর কাছে আসি। আর চৌধুরী বাবু, আপনি নিজেই তো আমাকে ওর বাড়িতে দেখেছিলেন। আজ নেহাত রাজা আমাদের দুজনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেললো তাই। না না, সব মিথ্যে, সব মিথ্যে। ওসব বানিয়ে বানিয়ে বলছে চৌধুরী বাবু। আপনি বিশ্বাস করুন, আমার কোনো দোষ নেই। কবিতা, ধরা যখন পড়ে গেছি তখন আর সবার কাছে লুকিয়ে লাভ কি? বিক্রম, যাও যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে।
কথা বিশ্বাস করবে না, ও একটা গুন্ডা বদমাশ। আমি আমি সত্যি নির্দোষ। চুপ করো। যে চৌধুরী বাড়ির দিকে আজ পর্যন্ত কেউ আঙুল তুলে কথা বলতে পারেনি, সেই চৌধুরী বাড়ির মান সম্মান তুমি দূরের সঙ্গে মিশিয়ে দিয়েছো। না, আপনাদের মান সম্মান যাক, আমি এমন কিছু করিনি। বিশ্বাস করুন, ও আমার কাছে আসেনি। তাহলে কার কাছে এসেছিল? চুপ করে থেকো না, বলো কার কাছে এসেছিল। কি হলো জবাব দাও। আমি আপনাদের কাছে জোর হাত করে মিনতি করছি, ও কথার জবাব চাইবেন না। আমি আমি বলতে পারবো না। অন্যায় কাজ করে আবার আমাদের কাছে ভালো মানুষ সাজা হচ্ছে। নির্লজ্জ মেয়ে। মা চুপ কর, তোর কাছে মা ডাক আমি শুনতে চাই না। আমার যদি তোর মতো মেয়ে থাকতো তাহলে আমি গলা টিপে তাকে মেরে ফেলতাম। হ্যাঁ হ্যাঁ, মেরে ফেলো, মেরে ফেলো তোমরা সবাই মিলে আমার বউটাকে। হ্যাঁ মেরে ফেলো না। কবিতা, কবিতা কেতো না কবিতা। ও কবিতা, ওরা সবাই মিলে তোমাকে মেরে ফেলবে। তুমি চলো আমার সঙ্গে উপরে চলো কবিতা। চলো না, চলো না কবিতা। মরো এখানে, থাকো এখানে থাকো আমার সঙ্গে। দাদু, আজ কিন্তু তোমাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। এ বাড়িতে ওই মেয়েটা থাকবে নাকি আমার ছেলে মেয়েরা? চলে এসো মা। রঞ্জিত, অন্নপূর্ণা, রঞ্জিতকে বলো সময়ের জন্য অপেক্ষা করতে। এই অসময়ে ও যেন আমার আর পরীক্ষা না নেয়। মোনা, আজ কথা মতন সমস্ত গয়না আর টাকা নিয়ে আমার সাথে দেখা করবে। রাতেই বোম্বে রওনা দেবো। কথার খেলাপ করলে তোমার নোংরা ছবি আর চিঠি পরশুর কাগজে দেখতে পাবে। চৌধুরী বংশের বড় মুখে কলঙ্কের কালি লাগাতে ওই ছাপার কালিই যথেষ্ট, তা কিন্তু খেয়াল রেখো। বিক্রম। কেঁদো না মোনা, এই চিঠিটা আমার কাছেই থাক। আমি বিক্রমের মোকাবিলা করব। আগেই তোমার আমার জন্য বদনাম হয়েছে, আমি চাই না তুমি আর কষ্ট পাও। না মোনা, আমার কথা ভেবো না। তুমি বনেদি বাড়ির মেয়ে, কত সম্মান তোমাদের। তোমার নামে বদনাম হলে লোকে চৌধুরী বাড়ির ওপরে আঙুল ওঠাবে। না, তার আগেই আমি মরে যাব। এছাড়া আমার কোনো পথ নেই। মোনা, ছেলে মানুষই করো না। আমার বাধা দিও না, মরতে দাও, ছেড়ে দাও মোনা, আমায়। আমার জায়গায় যদি তোমার মা হতো এই পরিস্থিতিতে তোমায় ছেড়ে দিত, মরতে দিত তোমাকে? একদিনের জন্য আমি কি সেই অধিকারটা পেতে পারি না? কাকিমা, কি তুমি আমাকে কাকিমা বললে? কাকিমা, তুমি আমাকে ঋণী করে দিলে। তোমার জন্য প্রাণ দিতে এই একটা ডাকি যথেষ্ট। বিক্রম, 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 বিক্রম। ও, তুমি এসেছো? টোপ দিয়েছিলাম চারাপোনার, ধরা পড়লো রাঘব বোয়াল। ভালোই হলো। আমি তো চেয়েছিলাম কিছু টাকা পয়সা হাতিয়ে নিয়ে পালিয়ে যেতে, কিন্তু এ তো দেখছি আমার সামনে পুরো সিন্দুকটাই হাজির। হ্যাঁ বিক্রম, বাজে কথা ছাড়ো। মোনার নোংরা ছবিগুলো ফিরিয়ে দাও। বারে, সে কি করে হয় ডার্লিং? এত কষ্ট করে ছবিগুলো তুললাম, সেগুলো তো আর এমনি এমনি ফিরিয়ে দিতে পারি না। বদলে তুমি আমাকে কি দেবে বলো? চুপ করো। কেন তুমি মোনাকে নষ্ট করার চেষ্টা করছো? ওর এখন যা মনের অবস্থা, কখন কি করে আর বসে। একবার আমার মনের অবস্থাটা বোঝার চেষ্টা করো কবিতা। তোমাকে একটি বার পাওয়ার জন্য কত রাত ছটফট করেছি আমি। ওকে 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 ডার্লিং, তুমি একটি বার আমার কথা মানো। আমি মোনার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না, প্রমিস। মোনার ছবিগুলো তুমি আমাকে দাও। এই নাও। হ্যাঁ? খালি পালিয়ে গেলেই চলবে? ছেড়ে দাও আমাকে, অন্যটা বুঝিয়ে দিয়েছ। ছেড়ে দাও আমাকে। কবিতা!